এই সময় ইমাম হুসাইন ছিলেন মদিনায়। তিনি মদিনা ছেড়ে মক্কার উদ্দেশ্যে চলে গেলেন। ওনার উদ্দেশ্য ছিল উনি মক্কায় গিয়ে হজ করবেন। এই খবর যখন ইয়াজিদের কাছে আসলো, ইয়াজিদ সৈন্য পাঠিয়ে দিল, বলল হয় ইমাম হুসাইনকে গ্রেফতার করো, আমার কাছে নিয়ে আসো, অথবা তাকে আমার বয়াত গ্রহণে বাধ্য করো, অথবা তাকে হত্যা করো। ইমাম হুসাইন বাইতুল্লাহ জিয়ারত করতেছেন আর দেখতেছেন ইহরামের কাপড়ের মধ্যে ছুরি ঢুকায়ে ওনাকে হত্যা করার জন্য চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থা যখন তিনি দেখলেন, তিনি বুঝলেন যে আমার আর মক্কায় থাকা ঠিক হবে না, আমি নিরাপদ কোনো জায়গায় চলে যাই। উনি হজের নিয়ত বাদ দিয়ে হজকে ওমরায় পরিণত করে মক্কা থেকে তিনি বের হয়ে আসলেন। একটু চিন্তা করেন, যে নবী দিন নিয়ে আসলো সেই নবীর নাতি তিনি কোন জায়গায় গিয়ে শান্তিতে টিকতে পারছেন না, কোন সময় ওনাকে হত্যা করে এই ভয়ে তিনি ব্যতিব্যস্ত হয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। কি মারাত্মক কথা! এইদিকে কুফাবাসীরা ইমাম হুসাইনকে চিঠির পরে চিঠি দিতে থাকলো যে আমরা আপনার হাতে বয়াত গ্রহণ করতে চাই, আপনি কুফাতে আসেন। ইমাম হুসাইন তার ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন, এবং কুফায় পাঠিয়ে দিয়ে তিনি দেখলেন যে না, আসলেই কুফাবাসীরা ইমাম হুসাইনের হাতে বয়াত করতে চায়। মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছে চিঠি লিখে দিলেন, বললেন আপনি কুফায় চলে আসেন। ওনাদের চিঠি পেয়ে ইমাম হুসাইন কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। ইতিমধ্যে দেখা গেল যে ইয়াজিদের কাছে যখন এই খবর আসলো, ইয়াজিদ ইবনে জিয়াদকে কুফায় পাঠিয়ে দিল। ইবনে জিয়াদ কুফায় এসে মুসলিম বিন আকিলকে হত্যা করলো, শাহাদত বরণ করায় দিল। এতে কুফার পরিবেশ পরিবর্তন হয়ে গেল। ইমাম হুসাইনের কাছে এই খবর পৌঁছায় নাই যে কুফার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ইমাম হুসাইন কুফার দিকে রওনা দিয়ে দিয়েছেন। 2 তারিখ ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়ে পৌঁছাইলেন। কয় তারিখ? 2 তারিখ। মুহররম মাসের 2 তারিখ কারবালার ময়দানে গিয়ে পৌঁছাইলেন। ইয়াজিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলো। ইমাম হুসাইন বললেন আমাকে 3টা কাজ করতে দাও, হয় আমাকে মদিনায় ফিরে যেতে দাও, অথবা আমাকে পার্শ্ববর্তী কোন